ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঘরগুলো সব দখল নিয়েছে এবং তারা টাকা খাইছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, উনি আওয়ামী লীগের চেয়ারম্যান, উনি ইউনিয়ন পরিষদ থেকে একটা ডিসিআর দিয়েছে, ডিসিআর দিয়ে উনি টাকা খাইছে একটু, এই জন্য বাস্তবায়ন করিয়ে ডিসিআর বাস্তবায়ন করিয়ে দিয়েছে। হেউ উঠেছে এই প্রভাব খাটাই, এর জন্যই তো সরকারে যে আসতে সে দুবাই চলে গেছে, কে আওয়ামী লীগ করছে সবাই। একটা বিডি বিক্রি করছে আপনার 10 লাখ টাকা 12 লাখ টাকা বিক্রি করছে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা রয়েছি পাথরঘাটা উপজেলার চরদানি ইউনিয়নের চরদানি বাজার এবং খালের যে অবৈধভাবে ভরাট করে বিভাগ নির্মাণ করা হয়েছে তার অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে হাজির হয়েছি। আপনারা দেখবেন যে আসলে এই খালটা একদম একটি খরস্রোতা খাল ছিল, যে খালটি দিয়ে বড় বড় লঞ্চ স্টিমার চলাচল করত। কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু রাজনীতিবিদের কারণে আজকে চরদানি ইউনিয়নের সবচেয়ে একটি বড় খাল সেটি ভরাট হয়ে যাচ্ছে এবং দখল হয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের হাতে। খালের এক একটি স্টল 7 লাখ 8 লাখ 20 লাখ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার অভিযোগ করেছে। এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বিভিন্ন অভিযোগ করেছেন। তারা বলেছেন যে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলিক নেতারা ছিলেন, তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই খাল দখল দিয়েছেন এবং এই খালের সামান্য স্টল লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। যে রাজনৈতিক নেতারা বিক্রি করেছেন তাদের কথা উঠে এসেছে এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে খালকে রক্ষা করতে যে যে পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপ নেবেন এবং আন্দোলন করবেন, সেই কথাই আমরা আপনাদের জানাবো। ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো হইলে তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা এই ভিডিওগুলো মনে করেন প্রভাব খাটাইয়া বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম এই কাঠালতলী ইউনিয়নের উনি প্রভাব খাটাইয়া ঘরগুলো উঠেছে। উঠাবার পরে মনে করেন প্রত্যেকটা ঘর দিয়ে মনে করেন প্রত্যেকের কাজ দিয়া 20,000 30,000 40,000 টাকা নিয়েছে, নিয়ে ঘর উঠেই দেখে উঠেছে এবং তার একখান এই মার্কেট আলার একখান ঘর দিয়েছে, ওই কানা একখান ঘর, সেই ঘরটা মনে করেন 8 লাখ টাকা বিক্রি করে গেছে উনি। এরপরে শহীদ চেয়ারম্যান বিক্রি করিয়া সে টাকা নিয়ে গেছে। আর এই দোকানদারের কাছে প্রত্যেকের বিড়িকে যত টাকা অলরেডি নিছি, নেওয়ার পরে বিড়িগুলো উঠেই দেওয়ার পরে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, উনি আওয়ামী লীগের চেয়ারম্যান, উনি ইউনিয়ন পরিষদ থেকে একটা ডিসিআর দিয়েছে, ডিসিআর দিয়ে উনি টাকা খাইছে একটু, এই জন্য বাস্তবায়ন করিয়ে ডিসিআর বাস্তবায়ন করিয়ে দিয়েছে। মূলত অবৈধ এফিলিয়েন্টের জায়গা, এই জায়গায় কোনো মালিকানা জায়গা না, এরা সরকারি প্রভাব খাটাইয়া এইগুলো বিড়িগুলো উঠেছে। আলমগীর হোসেন দাদু তাদের নেতৃত্বে এই টাকা খাই এই ঘরগুলো সব ভবনগুলো তৈরি করছে এবং এগুলো সম্পূর্ণ অবৈধ এবং তাদের নেতৃত্বে হয়েছে। এখানে বসে ছাগল কাটছে এবং অনুষ্ঠান করছে, প্রতি রাত্রে একখান ভিডিও উঠেছে, প্রত্যেকের কাছ থেকে 2 লাখ 1 লাখ এরকম টাকা নিয়ে টাকা নিয়ে তারপরে এখানে এই অবৈধ দখল দিয়েছে। এটা শহীদের নেতৃত্ব এবং শহীদ এখানে এখন ফাও ভিডিও আছে, এখানে ওই জায়গায় ওরা এখন ফাও ভিডিও দিয়েছে, সেখানে সে 8 লাখ টাকা বিক্রি করে নিয়ে গেছে। খালসাই এরা জায়গাটা হেরা বিক্রি করছে এবং বাইরের মানুষ কিনে ঘর উঠেছে। উঠাবার পর কিছুদিন বাদে 1 বছর বাদে এটা অ্যাকশন এসে উচ্ছেদ মামলা করছিল, হাইকোর্টে রিট হয়েছে, 3টে রিট হয়েছে হাইকোর্টে। এবং ওখানে বলছে যে যদি সরকারি কোনো স্থাপনার কাজে না লাগে, হাসপাতাল বা সরকারি কোনো ভবন, তাহলে যা থাকবে, আর যদি কোনো সরকারি কাজে লাগে তখন সরকার বলবে। এটা হলো সরকারি দল ক্ষমতায় যখন ছিল আওয়ামী লীগ, তখন হলো শহীদের নেতৃত্বে কাঠালতলির চেয়ারম্যান আলমগীর হোসেন দাদু তাদের নেতৃত্বে অবৈধ দখল দিয়া এদেরকে তাদের ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঘরগুলো সব দখল নিয়েছে এবং তারা টাকা খাইছে এবং শহীদের নেতৃত্বে ওই যে একটা শহীদের কন্ট্রাক্টে একটা বিডি দিয়েছে, সেই বিডিটা সে বিক্রি করিয়া এখান থেকে 8 লাখ টাকা নিয়ে গেছে। এভাবে সম্পূর্ণ অবৈধ। এখন আমার এই খালটা ভরে যাইতেছে, জেলেদের আর ট্রলার ধরতে পারে না, যে আইসি একটা ঘরের ট্রলারে টাক লাগলেই তাদের জরিমানা নেয়। অর্থাৎ এটা সরকারি ভবন, এই সরকারি জায়গা, এটা আমরা উচ্ছেদ করতে চাই। এটা আপনাদের নেতৃত্বে আমাদের এটা ভাঙ্গে ভরসা করে দেন। এটা হেউ উঠেছে এই প্রভাব খাটাই, এর জন্যই তো সরকারে যে আসতে সে দুবাই চলে গেছে, কে আওয়ামী লীগ করছে সবাই। এই জন্য বললে আমরা বিগত দিন আমরাও অনেক বলছি, ঠিক আছে, একটু জোরে, কিন্তু আমরা এইসব নিয়ে ব্যাপারে কথা কইতে গেলে আমাকে দলদারির বিষয়ে আর কি চাপ সৃষ্টি করি, অনেক চাপ সৃষ্টি করছে, মামলা হামলা দিয়ে অনেক হয়রানি আমাকে করছে।
আর বিশেষ করে এই যে সরকারি জায়গাগুলো আমরা যতটা বুঝি এগুলো সরকারি জমি, এগুলো একটা বিডি বিক্রি করছে আপনার 10 লাখ টাকা 12 লাখ টাকা বিক্রি করছে। তারপরে এই যে সরকারি কিছু গাছ আমি এই গাছগুলোর কাটতে ফেলাইছে, আমরা এই গাছগুলো যে সময় কাটছে সে সময় আমরা বাধা দিচ্ছি, কিন্তু আমাকে ওই সময় আমাকে আর কি পরিমাণ হয়রানি করছে একমাত্র আমরাই জানি, যেহেতু আমরা 17 বছর আর কি নির্যাতিত, তাহলে তো আর কিছু বলার নাই। এখন আপনারাই বুঝেন যে যদি আমরা যদি 17 বছর যদি নির্যাতিত যদি হয় আওয়ামী লীগের কাছে, তাহলে তো আর বুক ফুটে আর কিছু বলা লাগে না। স্টামে লিখিত দিচ্ছে দখল ছাড়া স্টাম্পে লিখিত দিচ্ছে, কিন্তু এইটার এগেইনস্টে কোনো পেপারস মানে বিধি মোতাবেক বা রেজিস্ট্রি নেই, আর সরকারি কোনো পেপারসও দিতে পারে না। তবে আপনি এক কথা বললেন, আপনি কি সরকারি জমি দখল করে আছেন কিনা? সরকারি জমির উপরে আছে। আচ্ছা ভাই একটু কথা বলি, মানে মেম্বার সাহেব তো বর্তমান মেম্বার, তৎকালীন সময়ের মেম্বার, এটা কিছু সাফাই দিতেছে। না, এটা আমরা হলে- মেম্বার এটা হওয়ার হলে আগেই বর্তমান তৎকালীন সরকারে যার ক্ষমতায় ছিল, এই শৈশব ছিল কাঁঠালতলির চেয়ারম্যান, তার নেতৃত্বে এগুলো সব দল হয়েছে। আচ্ছা, এটা আপনি আমার কাছে পরে নিব, অনেক কথাটা পরে নেব। আচ্ছা আচ্ছা, কাদের দখলে ছিল? যখন জমির মাথা ছিল, ধরেন আমি যেটা কিনছি এটা আসলে স্বপন আলাদারের ধর কিনে তারপর যার যার মাথা হেরা বিক্রি করছে আমার মতন লোকের কাছে, সেইটা হেঁটে গরম রয়েছে। তো এটা তো আপনাদের তো নোটিশ দিয়েছিল উচ্ছেদের। আমাকে একটা মামলা হয়েছিল, মামলা হওয়ার পর হাইকোর্টের একটা ই আছে, এসটি আছে। কতদিনে ঠিক আছে? এটা কতদিনে হয়তো শুনি না, তবে 2 বছর আগে স্টের কাগজ কি দেখেছে না? মানে আসে মনে হয় যারা এটা পরিচালনা করছে। এখন আপনারা কি এই জায়গায় অবৈধভাবে আছেন না বৈধভাবে আছেন? বৈধ সরকারি জমি তো এটা, এটা সরকারি জমি। সরকারি জমি, হ্যাঁ। তা আপনারা আবার কিনলেন কি করিয়া? কিনছি যার দখলে ছিল হাটে আমরা কিছু না না, তৎকালীন সময়ে যারা ছিল ক্ষমতায় তাদের প্রভাব খাটাই এইখানে আপনাকে দখলদারি সেই দিচ্ছে। তৎকালীন যারা ক্ষমতা ছিল হেগুলো নিয়ে কিনছি। হ্যাঁ এইটা কইবেন যে এই কারা, কারা এখন ছিল? তো অবৈধ কারা দিছে? দখল। তারা ছিল, আমি যেটা কিনছি এটি হলে স্বপন আলাদা, বাপের নাম খালি খারদা, আর এই পেশটা হইলে ফারুক ভাই দোকানদার হ্যার দখলে ছিল, সে আবার বিক্রি করছে। হাইয়ার পরেটা ছিল ওই পেশে গলকিনার নাম জানি কি, শহীদ না নজরুল, নজরুল নজরুলও কাজ যা কিনেছে, আবার যারা যারা যে দখল আছে আর সব কিনে আমরা জোর দখলে কেউ কাজ দেখি নিলে কিনে তারপর ঘর উঠেছি। আচ্ছা, আপনারা কিনলেন কেন? এই যে মানে সরকারি জমি জমি আমরা কেন আপনারা কিনলেন? কিনলেন বেশ ভালো কথা, এবং আপনারা পাকা ভবন করলেন কেন? না, পাকা ভবন কি, এটা তো টিন সেট। আপনার নিচে বেস টেস দিচ্ছেন না? ওই তো পাকা ভবনটা করা হয়েছে এই পিনে, যে কাঠের ঘর উঠলে দিনের দিন পানিতে নষ্ট হয়ে যাবে, এই পিনে আর কি পাকা উঠেছে। বিষয়টা হচ্ছে আপনি যে